আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة المتقين ولله عاقبة الأمور. قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله تعالى وصدق رسول الله تعالى. الحمد لله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলার জন্য এসেছি। বিশেষ করে যারা নতুন করে ক্ষমতাবান হয়েছে তাদেরকে বলছি, আমি এখানে আলোচনা করব যে আসলে আমাদের বর্তমানে ক্ষমতা গ্রহণের পর নতুন সরকার অথবা নতুন দায়িত্বশীল রাষ্ট্রে আসার পর যারা নতুন করে ক্ষমতাবান হয়েছেন, যারা নতুন করে ক্ষমতার অধিকারী হয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আসলে ক্ষমতাটা কি, রাষ্ট্রটা কি, গণতন্ত্র কি এবং ইসলাম এই ব্যাপারে কি বলে। আমরা কি মুসলমান না হিন্দু? আমরা মুসলমান হলে আমাদের কি দায়িত্ব? আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন তখন আমাদের কি দায়িত্ব? তারপরে যারা বর্তমানে আমরা নেতা না, কর্মী অবস্থায় আছি, আমাদের কি করণীয়, আমাদের কি করা উচিত, কি পরিহার করা উচিত, এবং এই সম্পর্কে কিছু কথা এবং বক্তব্য ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে প্রথমে স্বীকার করতে হবে অথবা প্রথমে আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা আসলে কি, আমরা আসলে কারা, আমাদের পরিচয় কি, আমরা কি মুসলমান, আমরা কি হিন্দু, আমরা কি বৌদ্ধ, আমরা কি খ্রিস্টান, আমাদের ধর্ম কি, আমাদের বিশ্বাস কি, আমাদের কাজকর্ম কি যারা অবিশ্বাসী তাদের মতো কি হবে, নাকি যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তাওহীদের প্রতি বিশ্বাস করে, যারা মুসলমান অথবা ইসলামী আকীদায় চলে, নাকি তাদের মতো হবে। তো বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ, ইসলামের দেশ। তো আমরা যারা বর্তমানে ক্ষমতাবান হয়েছি নতুন করে, তারা কিন্তু মুসলমান হোক, সেটা হচ্ছে কেউ কেউ বলে থাকে নাকি নামকা অবস্থায় মুসলমান, অথবা কেউ কেউ বলে যে আমরা আসল মুসলমান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এখন আল্লাহ পাক তো যাদেরকে ক্ষমতা দিয়েছে, যাদেরকে আল্লাহ পাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, এখন তাদের কাজটা কি, করণীয়টা কি। এর আগে আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আছি, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আসলে গণতন্ত্র মানে কি, গণতন্ত্র অর্থ কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমি বিশেষ করে এই কথাগুলো বলবো তাদের উদ্দেশ্যে যারা আপনার স্থানীয় পর্যায়ে, যারা ছোটখাটো নেতা অবস্থায় আছেন, আপনার বিশেষ করে ভিলেজে, গ্রামগঞ্জে, রুট লেভেলে যারা বর্তমানে রাজনীতি করছে, বর্তমানে নতুন করে ক্ষমতাবান হয়েছে, এবং বিশেষ করে কিছু ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন ঘরবাড়িতে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। তো এই সমস্ত কথাগুলো আমার এখানে আসবে। তো এখানে আমরা প্রথমে বলতে চাই সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদের কাছ থেকে কি চান, আর এখানে কোরআনে বা কি আছে, আর গণতন্ত্র সম্পর্কে যারা গণতন্ত্রের প্রবক্তা তারাও বা কি বলছেন, এই সম্পর্কে আমি কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে
আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। আল্লাহ পাক বলছেন যে আমি পৃথিবীর সমগ্র মানব জাতি, জিন জাতি, সবাইকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। তো এখন আগে দেখতে হবে যে আমি যদি মানব জাতি হয়ে থাকি তাহলে আমার কাজটা কি। আল্লাহ পাক বলছেন যে এখানে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন আমি যে রাজনীতি করব এটা আমার ইবাদত, আমি যে ব্যবসা করব এটা আমার ইবাদত, আমি যে লেখাপড়া করব এটা আমার ইবাদত, আমি আমার জীবনে যত কাজ আছে হালাল ভাবে সমস্ত কাজে হচ্ছে আমার জন্য ইবাদত। আমি রাজনীতি করবো, এটা কখনো আমার ইবাদতের বাহিরে থাকবে না। আমি কখনো একটা জিনিস এরকম না যে কাজটা মসজিদে জায়েজ নাই, যে কাজটা মসজিদে, যে কথাটা মসজিদে বলা জায়েজ নাই ওই কথাটা মসজিদের বাহিরে বলা জায়েজ আছে, এরকম না। যেটা মসজিদের ভিতরে জায়েজ নেই ওইটা মসজিদের বাহিরেও জায়েজ নেই। তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সমগ্র মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। এখন আমরা যারা রাজনীতিতে যুক্ত আছি, রাজনীতিটাও কিন্তু আমাদের একটা ইবাদতের অংশ, যদি আমরা এই রাজনীতিটাকে সেইভাবে করতে পারি। এখন এই হচ্ছে ইসলামের মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের অর্থ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তো এখানে রাজনীতিটাও কিন্তু একটা আমাদের ইবাদতের অংশ। এখন আসেন আমরা দেখি আপনার গণতান্ত্রিক রাষ্ট্রে যে আমরা আছি, এই গণতন্ত্র বলতে আসলে আমরা কি বুঝি। এখানে আপনার একটা সুপ্রসিদ্ধ একটা সেইং আছে, উক্তি আছে, অথবা একটা সংজ্ঞা আছে, ডেফিনেশন, যিনি আপনার গণতন্ত্রের ব্যাখ্যা দিতে গিয়ে অথবা গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে আব্রাহাম লিঙ্কন উনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখন গণতন্ত্র মানে কি আমি আগে একটু আলোচনা করি। গণতন্ত্র হচ্ছে এই যে আপনার জনগণের মতামতের ভিত্তিতে যে কাজটা চলবে, অথবা যেই সমাজের আপনার কিছু পলিসি নির্ধারিত হবে, এই পলিসি অনুযায়ী একটা সমাজ চলবে, একটা রাষ্ট্র চলবে, একটা দেশ চলবে। এখন উনি এখানে বলছেন যে আপনার গভর্নমেন্ট অব দ্য পিপল, যে সরকারটা হবে এটা হচ্ছে আপনার জনগণের সরকার। এই সরকারটা হবে কার সরকার? জনগণের সরকার। আর এখানে আপনার গণতন্ত্র অর্থ হচ্ছে কি, আপনার জনগণের অপিনিয়ন, জনগণের মতামত, এগুলোর উপরে ভিত্তি করে একটা রাষ্ট্র গঠিত হবে। এখানে আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আপনার ইসলামে কিছু আদব আছে, যেমন আপনার তোহাজাবের আলোয়ানি উনি অনেক বড় একজন ইসলামিক স্কলার ছিলেন ইরাকের। উনি একটা বই লিখছেন যে ইয়াদাবুল ইখতিলাফ ফিল ইসলাম, যে ইসলামে কিভাবে আমি একজন আরেকজনের সাথে দ্বিমত পোষণ করব, এটার কিছু আদব আছে। তো এখানে গণতান্ত্রিক ওয়েতে আমরা যারা বর্তমানে চলতেছি, সেটা হচ্ছে কি আমাদের মাঝে আদব থাকতে হবে, আমাদের মাঝে সম্মান থাকতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধার দৃষ্টিকোণ আমাদেরকে পোষণ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি একজনের মতামত আমার পছন্দ হচ্ছে না, এর মানে এই নয় যে আমি তাকে পার্সোনালি অ্যাটাক করব, অথবা তার আমি কোনো ক্ষতি করব, অথবা তার আমি প্রাণনাশ করব। এটা কিন্তু এইটা না। গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে এই যে আপনার একটা অভিমত থাকবে, আবার কি অন্যজনের আরেকটা অভিমত থাকবে, আবার অন্যজনের আরেকটা মতামত থাকবে। তো এই মতামতের ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং এই মতামতগুলোর মধ্যে যেই মতামতগুলো শক্তিশালী হয় ওগুলাই কিন্তু কি হয়, বিজয়ী হয়, এবং ওগুলাই কিন্তু রাষ্ট্র ক্ষমতা
আপনার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেয়। এখন এখন এই ক্ষেত্রে কি করতে হবে, যে যেহেতু হ্যাঁ আমার কথার অনুযায়ী অথবা আমার মতামত শক্তিশালী হয়েছে, আমার মতবাদ শক্তিশালী হয়েছে, সেই ভিত্তিতে আমি ক্ষমতা পেয়েছি, এখন আমার রাষ্ট্র চলবে। তো এখানে এখানে বিষয়টা হচ্ছে এই, হ্যাঁ ঠিক আছে, এখন আমি ক্ষমতা পেয়েছি, এর মানে এই নয় যে আমার সাথে যারা মতবিরোধ করেছে এর আগে আমি তাদেরকে দেখে নিব, অথবা তাদের আমি ক্ষতি করে ছাড়বো, অথবা তাদেরকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। তো গণতন্ত্র মানে কিন্তু এই নয়, গণতন্ত্র মানে এই নয়। আর একটা বিষয় হচ্ছে কি, এখানে আল্লাহ রসুলের একটা হাদিস আছে, লা দরারা ওয়ালা দিরারা, যে তুমি কারো ক্ষতি করবে না, আবার কেউ আবার তোমার ক্ষতি করবে না। তুমি কারো ক্ষতি করবে না, কেউ আবার তোমার ক্ষতিও করবে না। তো এখন একটা বিষয় হচ্ছে কি, মনে করেন যারা বর্তমানে ক্ষমতা পাইছে, ক্ষমতার স্বাদ পেয়েছে, অথবা ক্ষমতা তার হাতে এসেছে, তো এর ফলে কি হচ্ছে, সে এই ক্ষমতার জোরে অথবা ক্ষমতার বড়াইয়ে অথবা ক্ষমতা পাওয়ার কারণে তার ভিতরে যে একটা আত্মম্বরিতা সৃষ্টি হয়েছে, এর ফলে গিয়া সে কি করলো, আপনার একজনের গায়ে গিয়া হামলা করলো, অথবা একজনের ক্ষতি করলো, অথবা একজনের বাসায় গিয়ে আগুন লাগিয়ে দিল। তাহলে হাদিসে কি বলছে, লা দরারা ওয়ালা দিরারা, যে তুমি কি করবা না, অপরের ক্ষতি করবা না, অপরের ক্ষতি করার মাধ্যমে তুমি তোমার নিজের ক্ষতি করবা না। এটার একটা এক্সাম্পল দেই। মনে করেন যে আপনি কি করলেন, আপনি একজনের এমনি একজনের উপরে গিয়ে হামলা করলেন, আপনি ক্ষমতা পাইছেন, এখন কি করছেন, একজনের উপরে গিয়ে আপনি হামলা করছেন। হামলা করার ফলে এখন কি হলো, এখানে তো মামলা হবে, এখানে তো অবশ্যই আপনাকে কোর্ট কাছারি এগুলো আপনাকে ফেস করতে হবে। এর ফলে কি হলো, আপনার দেখবেন যে আপনার ফাঁসির হুকুম হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ রসুল বলছে কি, যে তুমি অপরের ক্ষতি করার মাধ্যমে নিজের ক্ষতি করবা না, অপরের ক্ষতি করার মাধ্যমে নিজের ক্ষতি করবা না। এটা কিন্তু রাসূলের কথা, রাসূলের হুঁশিয়ারি। কিন্তু আমার গায়ে এখন অনেক ক্ষমতা আসছে, আমার গা এখন উত্তপ্ত হয়ে গেছে, আমি ক্ষমতা পাইছি, এই ক্ষমতা পেয়ে আমি কি করলাম, আমি হুশ জ্ঞান হারায়া আমি আরেকজনের গায়ে গিয়ে হামলা করলাম, অথবা আরেকজনের বাড়িতে গিয়ে হামলা করলাম। কিন্তু তারও তো আত্মীয় স্বজন আছে, অথবা সেই এলাকাতেও তো সরকার আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রশাসন আছে, আপনার ওখানেও কিন্তু স্থানীয় সরকার আছে। কিন্তু তুমি যে একটা কাজ করলা, তুমি যে একটা অপরাধ করে ফেললা, তুমি কিন্তু রাষ্ট্রের কাছে কিন্তু অপরাধী, এবং যার ক্ষতি করছো তার কাছেও কিন্তু তুমি একজন অপরাধী। তোমার যে নেতা, ওনা কিন্তু তোমারে কিন্তু বাঁচাতে পারবে না, কারণ উনি কখনো আপনার একজন অপরাধীকে বাঁচাতে চাইবে না। কারণ এরকম আছে যে অসংখ্য নেতারা কিন্তু বর্তমানে জেলে আছে, নেতারা পর্যন্ত জেলে আছে। তাহলে সেখানে তুমি কে? তুমি একজন সামান্য কি এলাকার একজন কর্মী, অথবা একজন স্থানীয় কি নেতা? এরকম অসংখ্য বড় বড় নেতারা বর্তমানে জেলে আছে। তাহলে সেই নেতারা কিন্তু তোমাকে বলে নাই গিয়ে তুমি কি করো, ওই ব্যক্তির গায়ে তুমি হামলা করো, অথবা ওই ব্যক্তির উপরে গিয়ে তুমি হামলা করো, ওই ব্যক্তির বাসায় গিয়ে তুমি হামলা করো। হ্যাঁ ঠিক আছে, তুমি হামলা করছো, এখন কি হচ্ছে, যে তোমার যখন বিচার হবে তখন তুমি কোথায় চলে যেতে হবে, জেলে থাকতে হবে। এখন তুমি যদি বিবাহিত হও, তখন তোমার কি হবে, তোমার স্ত্রী তোমাকে মিস করবে, তোমার বাচ্চারা তোমাকে মিস করবে, তোমার মা বাবা, তোমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাই তোমাকে মিস করবে, মানে তোমার থেকে বঞ্চিত হবে, এবং তুমিও তাদের কাছ থেকে বঞ্চিত হবে। তাহলে রাসূল বলছে কি, লা দরারা ওয়ালা দিরারা, মানে তুমি অপরের ক্ষতি করার মাধ্যমে তুমি তোমার নিজের ক্ষতি ডেকে আনবা না। তাহলে তুমি কি করছো, তুমি ক্ষমতা পাইছো, হুট করে গিয়ে তুমি একজনের বাসায় গিয়ে আগুন লাগাই দিছো, এটা রেকর্ড হয়ে গেছে, এটা পুরা দেশে ছড়িয়ে গেছে। এখন তুমি একজন কি অপরাধী, তুমি রাষ্ট্রের কাছেও অপরাধী, তোমার অপকর্মের চিত্র আছে। তাহলে এই যে তুমি একটা ক্ষতি করলা, এই ক্ষতি করার মাধ্যমে তুমি অপরের ক্ষতি করছো, এবং অপরের ক্ষতি করার মাধ্যমে তুমি তোমার নিজের ক্ষতি ডেকে নিয়ে এসেছো। এই তোমার কর্মফলের দায় তোমাকেই ভোগ করতে হবে।
এই জন্য রাসূল আমাদেরকে সতর্ক করছেন যে আমি অপরের ক্ষতি করার মাধ্যমে কখনো নিজের ক্ষতি আমি ডেকে আনবো না। এই হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, আসেন আমরা আবার সেই গণতন্ত্রের কাছে আমরা ফিরে যাই। তো আব্রাহাম লিঙ্কন সাহেব উনি কি বলছেন, এরপরে আমাদের ইসলামে কি আছে, আমরা ইনশাল্লাহ আজকে এইটাও আলোচনা করব। তো আব্রাহাম লিঙ্কন সাহেব উনি বলতেছেন যে গভর্নমেন্ট অব দ্য পিপল, একটা রাষ্ট্রের সরকার হবে। এটা কাদের সরকার? জনগণের সরকার। এখানে কিন্তু বলে নাই যেই দল ক্ষমতা আসবে সরকারটা ওই দলের অনুসারীদের, না, এটা বলে নাই। উনি বলছেন কি গভর্নমেন্ট অব দ্য পিপল, মানে কি জনগণের সরকার। জনগণের সরকার, একটা রাষ্ট্রে যখন একটা নতুন সরকার আসে তখন ওই সরকারের দায়িত্ব হচ্ছে তার দেশে যত মানুষ আছে, যত মত আছে, সমস্ত মতকে সে কি করবে? ওন করবে। সে ভাববে যে যারা আমাকে ভোট দিছে, যারা আমাকে ভোট দেয় না, সবাই আমার জনগণ, সবাই আমার কি জনতা, সবাই আমার 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 রাষ্ট্রের লোক। কারো উপরে কোনো জুলুম করা যাবে না। হ্যাঁ, যদি কেউ অন্যায় করে থাকে তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ অপরাধীকে অবশ্যই শাস্তি দিতে হবে। এটা হচ্ছে কি একটা রাষ্ট্রের দায়িত্ব। কারণ যদি রাষ্ট্র যদি তার অপরাধীকে শাস্তি না দেয় তাহলে ওই রাষ্ট্র টিকে না। ওই রাষ্ট্র একটা অরাজকতার রাষ্ট্রে পরিণত হয়, যখন এরপরে কি হয়, রাষ্ট্রটা ভেঙে যায়। তো এখানে আব্রাহাম লিঙ্কন সাহেব উনি গণতন্ত্রের ডেফিনেশন দিতে গিয়ে, সংজ্ঞা দিতে গিয়ে উনি বলেছেন যে গভর্নমেন্ট অব দ্য পিপল, যে সরকার হচ্ছে কাদের সরকার? জনগণের সরকার। এখন জনগণের সরকার বলতে যারা সরকারকে ভোট দিছে হেদেরও সরকার, আর যারা সরকারকে ভোট দেয় না তাদেরও সরকার। তো এটা উনি বলছেন। এরপর কি বলছেন? বাই দ্য পিপল। এই সরকারটা কাদের দ্বারা গঠিত হয়েছে? জনগণের দ্বারাই কিন্তু গঠিত হয়েছে। এই সরকারটা জনগণের দ্বারা গঠিত হয়েছে। এটা কিন্তু এরকম হয় না যে অন্য কোন রাষ্ট্র এসে এই সরকারকে বসিয়ে দিয়েছে, না, এটা আমরা জনগণেই এই রাষ্ট্রকে ভোট দিয়েছি, মানে এই দলকে আমরাই কি করছি? ভোট দিয়েছি, এবং ভোট দেওয়ার ফলে এই দল ক্ষমতা আসছে এবং তারা রাষ্ট্র গঠন করছে। তো এখানে আব্রাহাম লিঙ্কন সাহেব উনি বলতেছেন যে বাই দ্য পিপল, যে একটা সরকার গঠিত হয়েছে এটা হচ্ছে মানুষদের দ্বারা, জনগণের দ্বারা গঠিত হয়েছে। এরপরে বলছেন কি ফর দ্য পিপল, এই সরকার, এই গভর্নমেন্ট কার জন্য? জনগণের জন্য। এই সরকার হবে কাদের জন্য? জনগণের জন্য। এখন তাহলে এখানে কিন্তু বলে নাই যে একমাত্র যারা ভোট দিয়েছে এই সরকার হবে তাদের জন্য, না। যারা নীতিবান, যারা জ্ঞানবান, যারা হচ্ছে কি আকলবান, তারা কখনো বলবে না যে যারা আমাকে ভোট দেয় না তারা আমার কাছ থেকে কোনো সেবা পাবে না, যারা আমাকে ভোট দেয় না তারা আমার রাষ্ট্রের জনগণ না। এরকম কোন একজন নীতিবান অথবা জ্ঞানী রাষ্ট্রনায়ক কখনো এই কথা বলবে না। যিনি জ্ঞানী, যিনি নীতিবান, যিনি প্রজ্ঞাবান, সে অবশ্যই এই কথা বলবে যে যারা আমাকে ভোট দিয়েছে তারাও আমার জনগণ, যারা আমাকে ভোট দেয় নাই তারাও আমার কি জনগণ। যিনি প্রজ্ঞাবান, যিনি আপনার বিজ্ঞ রাষ্ট্রনেতা অথবা বিজ্ঞ নেতা, তিনি অবশ্যই কথাটা বলবেন। আমার কাছে একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই আমাদের এলাকা হলো চরফেশন, ভোলার চরফেশন আসন চায়। তো ওখানে আমি দেখেছি যে জামাত ইসলামের যিনি ক্যান্ডিডেট ছিলেন উনি, তারপরে যিনি বিজয়ী হয়েছেন বিএনপির জনাব নুরুল ইসলাম নয়ন, তো ওনারা কিন্তু একত্রিত হয়েছেন। এবং আপনার জামাতের যিনি ওখানকার ক্যান্ডিডেট ছিলেন উনি দেখলাম তার যত নেতা কর্মী আছে আশেপাশে, উনি ওনাদেরকে নিয়ে ওই অনুষ্ঠানে গেছেন। ওইদিকে জনাব নুরুল ইসলাম নয়ন সাহেবও উনি তার কিছু নেতা কর্মী নিয়ে এসেছেন একটা অনুষ্ঠানে। তো এখানে উভয়ে কিন্তু তাদের যে একটা কি মতামত এবং এলাকারে তারা কিভাবে দেখতে চায়, আপনার এই 5 বছর তারা কিভাবে ক্ষমতাটার ব্যবহার করবে, এবং তারা কিভাবে তার এলাকাটাকে, মানে এই আসনটাকে এবং এই আসনের মানুষদেরকে কিভাবে উনি এগিয়ে নিয়ে যাবেন, এই ব্যাপারে তারা কিন্তু আলোচনা করেছে। তো জামাতের পক্ষ থেকে আলোচনা আসে এই যে তারা আপনার কোন প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তারা বরঞ্চ তাকে কি করছে? অভিনন্দন
জানিয়েছে এবং তাকে এই কথা নিশ্চিত করেছে যে আমরা আপনাকে হেল্প করব, সাহায্য সহযোগিতা করব, যে কোনো ধরনের যদি সহযোগিতা দরকার হয় আমরা সেটা করব। আবার অন্যদিকে নুরুল ইসলাম নয়ন সাহেব উনিও বলছেন যে হ্যাঁ, আমি চাই যে আমাদের এলাকাটা, আমাদের এই কনস্টিটিউয়েন্সি এটা ভালোভাবে চলুক এবং এখানে যাতে করে কেউ কোনো মাদকের ব্যবসা করতে না পারে, যারা করতেছে তাদেরকে উনি এগুলাকে দূর করবেন, মানে আমাদের আসনটাকে উনি পুরা মাদক আসক্তা মুক্ত করবেন, মানে যাতে করে পুরো উপজেলাতে এবং পুরো আসনে যাতে করে কেউ কোনো আর কি মাদকের ব্যবসা করতে না পারে। শুধু মাদক না, এরকম যত ধরনের অপরাধ অপকর্ম চলে আসছে আগে থেকে এগুলা সব তিনি বন্ধ করবেন। আবার অন্যদিকে জামাতের যিনি ক্যান্ডিডেট ছিলেন উনিও কিন্তু ওখানে ছিলেন, উনি বলছেন যে হ্যাঁ আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব। তো দেখেন এখানে নুরুল ইসলাম নয়ন উনি কিন্তু বলে নাই যে যারা আমাকে ভোট দেয় নাই তারা আমার জনগণ না, তিনি কিন্তু এই কথা বলেন, কারণ উনি একজন জ্ঞানী মানুষ, উনি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে, ওনার চিন্তা চেতনা অনেক উপরে, তো ওইটা তার কথাবার্তা তার কাজকর্মে এই বিষয়গুলো স্পষ্ট হয়েছে। তো এখন দেখেন নেতারা যেখানে একত্রিত হয়ে গেছেন, নেতারা যেখানে আলহামদুলিল্লাহ কি মিশে গেছেন যে একজন আরেকজনকে হেল্প করবে, সহযোগিতা করবে, তো সেখানে স্থানীয় যারা আছে, রুট লেভেলে যারা ছোটখাটো নেতা আছে, তারা যদি অপরাধ করে বসে তখন কিন্তু এইটা ওই বড় নেতা কিন্তু কখনো মানবে না, গ্রহণ করবে না। তো এখানে আগে আমি অতীতের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে 2016 সালে চরপেশন উপজেলার ছাত্র দলের সভাপতি, ওনার নাম আব্দুর রাজ্জাক। তো আব্দুর রাজ্জাক কিন্তু অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন, অনেক ভালো একজন ছাত্র নেতা ছিলেন আমাদের চরপেশন উপজেলার। তো ওনার আমিও অনেক নাম শুনছি তখন। তো কোন একটা কাজে আমি ওনার কাছে গিয়েছি, একজন ব্যক্তি আমাকে নিয়ে গেছেন, তো তার মাধ্যমে আমার একটা কাজও হয়েছে। তো উনি ওনার শক্তি দিয়ে যতটুকু পারছেন উনি আমাকে হেল্প করছেন। তো পরে আমি মালয়েশিয়াতে আসছি, মালয়েশিয়াতে আসার পরে 1 বছর পরে আমি দেখতেছি ঈদের দিন, কোরবানির ঈদে তার রক্তাক্ত লাশ ফেসবুকে ভেসে উঠছে। মানে তাকে ঈদের দিন, কোরবানির ঈদের দিন তাকে আপনার ছাত্রলীগের পোলাপানরা কুপিয়ে মারছে। মানে গরু জবাই করলে যেরকম রক্ত এখানে সেখানে থাকে না, ঠিক এই আব্দুর রাজ্জাককে তারা এমন ভাবে ক্ষত বিক্ষত করছে, তার দেহটারে এমন ভাবে আঘাত করছে, এমন ভাবে রক্তাক্ত করছে, মানে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাহলে এই যে একটা ভালো মানুষকে তারা এরকম হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো, তার ক্ষতি করলো, এর ফলে কি হলো দেখেন, জ্যাকব সাহেব হয়তো এই কথা বলে নাই যে তোমরা কি করো, আব্দুর রাজ্জাকের উপরে হামলা করো। হয়তোবা কিছু অতি উৎসাহী কিছু লোকাল নেতা অথবা লোকাল যারা আছে তারা হয়তোবা আর কি চেয়েছে, হয়তোবা তারা এটা ভাবছে যে আমরা যদি তাকে যদি মারি, তাকে যদি তার যদি কোনো ক্ষতি করি, হয়তোবা জ্যাকব সাহেব আমাদেরকে একটু বাহবা দিবেন, হয়তোবা অথবা আমরা তার কাছ থেকে একটু তার সহযোগিতা আরো বেশি পাবো, অথবা আমরা তার আরো কাছে ঘেঁষতে পারবো। কিন্তু জ্যাকব সাহেব হয়তোবা এইটা চান নাই, অথবা এইটা তাকে হত্যা করো এরকম কোনো অর্ডার বা দেন নাই। কিন্তু যারা হত্যা করছে তারা হয়তোবা কি করছে, নিজ উদ্যোগে গিয়া অথবা কি নেতার কাছে ভালো সাজতে গিয়া তারা এই হত্যা কাজটা ঘটিয়েছে। তো এখন দেখেন এই হত্যা মামলায় আমি যতটুকু জেনেছি যে আব্দুর রাজ্জাকের হত্যা মামলায় আমাদের আসনের জনাব আব্দুল আল ইসলাম জ্যাকব সাহেব উনি বর্তমানে জেলে আছেন। তাহলে এরকম যারা বর্তমানে আসামি আছে এরাও তো মনে করেন ওদেরও তো আপনার জীবনটা কি বর্তমানে সেফ না, অনিরাপদ। তো এখন যারা হত্যাকারী তারা তো বর্তমানে ঘরে থাকতে পারবে না, বাসা থাকতে পারবে না, মানে তারাও আপনার বিভিন্ন জায়গাতে লুক পলে থাকতে হবে। তাহলে এখানে রাসূল কি বলছেন, আল্লাহ রাসূল বলছেন কি লা দরারা ওয়ালা দিরারা, তুমি অন্যের ক্ষতি করার মাধ্যমে তোমার নিজের ক্ষতি ডেকে এনো না, ডেকে আনিও না। এখন যারা বর্তমানে কি করতেছেন, ক্ষমতা পেয়ে অন্যের উপরে হামলা করতেছেন,
তাহলে এর মাধ্যমে কি করলেন? আপনি তার ক্ষতি করার মাধ্যমে নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসছেন। একটা জিনিস কিন্তু আর কি মনে রাখতে হবে আমাদের সবাইকে, যারা আমরা রাজনীতির সাথে যুক্ত আছি, ছোট বড় যারা রাজনীতির সাথে যুক্ত আছি, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ক্ষমতা কখনো স্থায়ী না। এটা 5 বছর পরে আবার ইলেকশন হবে, আবার কি হবে, অন্য দল ক্ষমতায় আসবে, আবার ইলেকশন হবে, আবার অন্য দল ক্ষমতায় আসবে। ক্ষমতা কখনো স্থায়ী না। আপনার সরকার অথবা কি আমার সরকার বর্তমানে 5 বছর আছে, এরপর আবার ইলেকশন হবে। তো এখন এইটা মনে করার কোনো কারণ নাই যে আমি ক্ষমতা পাইছি মানে কি আমি স্থায়ী হয়ে গেছি। না, ক্ষমতা চেঞ্জ হয়। এই যে মনে করেন বিগত সরকার, বিশেষ করে আওয়ামী লীগের সরকার, তারা তো ভাবছে হাসিনা কখনো ক্ষমতা থেকে যাবে না, তার ক্ষমতার কখনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। তাদের নেতা কর্মীরা এমনটাই কিন্তু ভেবেছিল, এবং এবং এমনটা ভেবে যত অপরাধ ছিল তারা সমস্ত অপরাধে লিপ্ত হয়েছে। তো তো এটা কিন্তু তাদের কি ছিল? ভুল ধারণা ছিল, কারণ ক্ষমতা কখনো স্থায়ী না, ক্ষমতার চাকা সবসময় ঘুরতে থাকে। অতএব বাংলাদেশ যেহেতু আপনার গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেক 5 বছর পর পর কি হয়, ইলেকশন হয়, প্রত্যেক 5 বছর পর পর সরকার চেঞ্জ হওয়ার একটা কি আছে, সম্ভাবনা আছে। সেহেতু আমরা এমন কোন অপরাধ করব না যে অপরাধের কারণে আমরা নিজেরা ভুক্তভোগী হতে হয়, আমাদের নিজেদের জীবনকে বিপন্ন করে দিতে হয়। কেউ যখন একজন ব্যক্তিকে হত্যা করে, এর মাধ্যমে সেই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকার যে একটা লেজিটিমেসি, আল্লাহ পাক তাকে বেঁচে থাকার যে একটা লেজিটিমেসি দিয়েছে, সে এই লেজিটিমেসিটা হারিয়ে ফেলে, সেই বৈধতাটা হারিয়ে ফেলে। আবার কথাটা আমি বলছি, কেউ যদি কাউকে হত্যা করে অপরাধ ছাড়া, নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে, তখন কি হয়? হত্যা করতে পারবে এটা রাষ্ট্র পারবে, কিন্তু কোনো ব্যক্তি পারবে না, কোনো জনগণ পারবে না। এখানে আল্লাহ পাক এখানে মানে আমি ইসলামের যে একটা কোর নির্যাস, এটা বলতেছি, সেটা হচ্ছে এই যে কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তখন সে কি হয়ে গেল? খুনি হয়ে গেল। এবং সে ব্যক্তি এই খুন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পৃথিবীতে বেঁচে থাকার একটা লেজিটিমেসি দিয়েছে, একটা বৈধতা দিয়েছে, সে ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করার মাধ্যমে তার নিজের বেঁচে থাকার লেজিটিমেসি, বৈধতাটা সে হারিয়ে ফেলেছে। তার মানে কি, সে যেই কোনো মুহূর্তে তার জীবনটাও চলে যেতে পারে, যেই কোনো মুহূর্তে সে মৃত্যুর দিকে চলে যেতে পারে, যেই কোনো মুহূর্তে তার জন্য মৃত্যু চলে আসতে পারে, কারণ সে কি হত্যাকারী। কোরআনে আছে কি কিসাস, কোরআনে ইসলামে আপনার যিনি নিহত হয়েছেন, যিনি মৃত্যুবরণ করেছেন, যাকে হত্যা করা হয়েছে, ইসলামে ওই যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে আপনার ক্ষমতা দিয়েছে যে সে ইচ্ছা করলে ওই হত্যাকারীকে হত্যা করতে পারে। এর মানে কি, আমি একজনকে হত্যা করলাম, এর মাধ্যমে আমি নিজের হত্যাটাকে আমি ডেকে নিয়ে আসলাম। আমি একজনকে হত্যা করলাম, এর মাধ্যমে আমি আমার হত্যাকে জায়েজ করে ফেললাম, আমি আমার হত্যাটাকে ডেকে নিয়ে আসলাম। তাহলে এটা কিন্তু করা যাবে না। যারা অজ্ঞ, যারা মনে করেন আপনার দূরদর্শী না, যারা মনে করেন অতটা জ্ঞানবান না, তারা কিন্তু হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, হ্যাঁ ওই লোক আমার মতের বিরুদ্ধে কথা বলেছে, সেই লোক আমার সাথে ঝগড়া করেছে, আমি তাকে আজকে আমি তাকে কি করব না, ছাড়বো না, চল আমরা গিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিই। এরকম যারা রক্ত গরম করেন, এরকম যারা রক্ত গরম দেখান, তারা কিন্তু আপনার সঠিক পথে নাই, তারা কিন্তু ভুল পথে আছেন। কারণ যে কোনো মুহূর্তে আপনি যদি কাউকে হত্যা করে ফেলেন, আপনার জীবনটা বিপন্ন হয়ে যাবে। অতএব আপনি আজ হোক কাল হোক আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আপনি মনে করেন পৃথিবী থেকে আপনি কোনো শাস্তি পেলেন না, কিন্তু আখেরাতে কিন্তু আপনাকে কি করতে হবে? কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। যাকে আখেরাতে কি হবে? আপনি যাকে হত্যা করছেন তার সমস্ত পাপগুলো আপনার আমলনামায় চলে আসবে, আপনি যাবেন জাহান্নামে, যাকে হত্যা করছেন সে যাবে কোথায়? জান্নাতে। অতএব ইসলাম কিন্তু আমাদেরকে সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছে। অর্থাৎ গণতন্ত্র যেভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যেভাবে আগাচ্ছি, গণতন্ত্র কিন্তু আমাদেরকে একটা কি দিয়েছে? একটা পথ বাতলিয়ে দিয়েছে। এখানে হ্যাঁ আমরা কিছু কথা বলতে পারি যে
গণতন্ত্রে আসলে কিছু সমস্যাও আছে। যেমন আপনার ইসলামে হচ্ছে কি, ইসলামে কিন্তু ভোট সিস্টেম আপনার এরকম একটা, এটা কিন্তু আপনার রুট লেভেলে যারা মানের না, মানে যারা যারা মনে করেন ওরকম রায় দেওয়া অভিমত দেওয়ার অধিকারী না, ইসলাম কিন্তু তাদের কাছ থেকে ভোট চায় না। এটা হচ্ছে কি ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যারা নেতৃস্থানীয় আছে তাদের মাধ্যমে সরকার গঠিত হবে। কিন্তু এই গণতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার ভিতরে অনেকগুলো সমস্যা আছে। যেমন একটা এক্সাম্পল, মনে করেন একজন যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা সুপ্রিম কোর্টের আইনজীবী অথবা জাজ, ওনার ওনার ভোটের যে ক্ষমতা, একজন গ্রামের একেবারে নিম্ন শ্রেণীর লোক, যার কোনো শিক্ষা নাই দীক্ষা নাই, মানে এরকম একজন লোকের আপনার ক্ষমতা, এরকম একজন লোকের ভোটের যে পাওয়ার, ওই যে সুপ্রিম কোর্টের একজন জজ অথবা আইনজীবী, তার ভোটেরও কিন্তু ওই রকম পাওয়ার। তাহলে ইসলাম কিন্তু এরকম না। কিন্তু গণতান্ত্রিক ভাবে, গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা যারা যাচ্ছি, আমরা এইভাবে এটাকে আমরা বর্তমানে কি মানতেছি, কিন্তু এটা ভুল ধারণা। কারণ কি জানেন, আমরা যখন অজ্ঞ মূর্খ, মনে করেন যাদের কোনো শিক্ষা নাই দীক্ষা নাই, বিভিন্ন মনে করেন ছোটখাটো কাজ নিয়ে জীবন যাপন করতেছি, তা আমরা যদি এদেরকে আপনার ভোটের ক্ষমতা দিয়ে দেই, তখন কি হলো, সে ভাবতেছে আমার কাছে পাওয়ার আছে, আমি এই সরকারকে ভোট দিয়েছি, আমি এখন ক্ষমতাবান। তো এর ফলে কি হলো, সে আপনার এই ক্ষমতাকে ব্যবহার করে সে আপনার বিভিন্ন অপকর্মে জড়িয়ে যায়, বিভিন্ন অপকর্মে জড়িয়ে যায়। এবং তার ভিতরে কিন্তু একটা জিনিস কাজ করে যে আমি ভোট দিছি, আমার সরকার বর্তমানে ক্ষমতায় আছে, আমি যদি অপরাধ করি আমার সরকার আমাকে রক্ষা করবে। তো এইটা হচ্ছে কি আপনার এখানে পার্থক্যটা হচ্ছে এখানে, মানে গণতন্ত্রের সমস্যাটা হচ্ছে এখানে, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার একেবারে লো লেভেলের যারা নাগরিক আছে এবং রাষ্ট্রের একেবারে হায়ার লেভেলের যারা নাগরিক আছে, সমস্ত নাগরিকদের ভোটাধিকার কি এক এবং তাদের ক্ষমতাও এক। তো এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে কখনো এক নয়। ইসলামের দৃষ্টিতে আপনার তাদেরই মতামত গ্রহণ করা হবে যারা উপযুক্ত, শিক্ষিত, যারা যোগ্য, যারা আপনার ক্যাপাবল, তাদের কাছ থেকে মতামত নেওয়া হবে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে এদের ভিত্তিতে, এদের মতামতের ভিত্তিতে কিন্তু একটা রাষ্ট্র গঠিত হবে, একটা রাষ্ট্রনায়ক গঠিত হবে। এবং আমরা যা বলি, প্রধানমন্ত্রী বলি অথবা আপনার আমির বলি, তো অথবা খলিফা বলি, তো খলিফা কিন্তু আপনার একটা মুসলিম রাষ্ট্রের খলিফা কিন্তু নির্বাচিত হয় কাদের মাধ্যমে, যারা আপনার শিক্ষিত, জ্ঞানবান, বুঝবান, এরকম শীর্ষস্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে খলিফা নিয়োগ হয়। তো এখানে কিন্তু আপনার যারা শিক্ষিত না, অশিক্ষিত, অজ্ঞ মূর্খ, যাদের কোনো আপনার ওয়ার্ল্ড ভিউ সম্পর্কে জ্ঞান নাই, পৃথিবী কিভাবে চলে, সমাজ কিভাবে চলে, একটা রাষ্ট্র কিভাবে চলে, এই জ্ঞান যাদের নাই, ইসলাম কিন্তু ওদের কাছ থেকে সমর্থন আনতে যাবে না, ইসলাম কিন্তু ওদের কাছ থেকে ভোট আনতে যাবে না, কারণ ইসলাম ওদেরকে সেই পাওয়ার দেয় নাই। কিন্তু বর্তমান আধুনিক যে গণতন্ত্র, এইটা কি করছে, একেবারে সবার কাছে ক্ষমতাটা দিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে কি হলো, মনে করেন সমস্যাটা, আধুনিক গণতন্ত্রের সমস্যা হচ্ছে এই যে এখানে আমরা কি করলাম, যদি একটা রাষ্ট্রের অধিকাংশ জনগণ যদি একটা জিনিস চায় রাষ্ট্রের কাছে, তখন কি হবে, ওইটা পাস হবে। এক্সাম্পল, মনে করেন আমাদের রাষ্ট্রে যদি অধিকাংশ মানুষ যদি বলে যে আমরা ওপেনে মদ খাইতে চাই, আমরা ওপেনে মদ পান করতে চাই, তখন কিন্তু গণতান্ত্রিক ভিত্তিতে এটা কিন্তু একটা রাষ্ট্র কি করে, মঞ্জুর করে নেয়, কারণ অধিকাংশ মানুষ যা চায় সেটা কি হয়, পাস হয়। কিন্তু ইসলামে কিন্তু এটা হবে না, ইসলামে কিন্তু এটা চাইবে না, কারণ ইসলামে কি হারাম, তো হারাম কখনো কি হবে না, পাবলিসাইজড হবে না, হারাম কখনো পাস হবে না। কিন্তু গণতান্ত্রিকের ভিতরে, গণতান্ত্রিক রাষ্ট্রে হচ্ছে কি, আপনার অধিকাংশ জনগণ যদি হারাম চায়, ওই হারাম দিতে হবে। অধিকাংশ জনগণ যদি কি চায়, হারাম একটা ব্যবস্থা রাষ্ট্রে পাশ করতে চায় গণতান্ত্রিক ভাবে, তখন কি করতে হবে,
ওই রাষ্ট্রকে ওইটা পাশ করতে হবে। কিন্তু ইসলাম কিন্তু এরকম না। ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনার ওই হারাম আজীবন নিষিদ্ধ। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে এই যে মনে করেন আমেরিকাতে বিভিন্ন LGBTQ+, হ্যাঁ, এগুলা অধিকাংশ জনগণ চায়, এই জন্য তারা এগুলা দেশে প্র্যাকটিস করতে পারে। তারপরে মদ আর যত অন্যায় অত্যাচার হারাম এগুলা জনগণ চায় বিদায় কি হয়েছে, ওদের রাষ্ট্র ওগুলাকে পাশ করে দিয়েছে, জনগণ সেভাবে ভোগ করতেছে। কিন্তু আমাদের রাষ্ট্র তো এরকম না। আমরা মুসলিম দেশের, আমাদের দেশ হচ্ছে মুসলমানদের দেশ। আমাদের কৃষ্টি কালচার, আকিদা, বিশ্বাস এগুলা গঠিত হবে কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। আমাদের ওয়ার্ল্ড ভিউ ওদের ওয়ার্ল্ড ভিউ থেকে আলাদা হবে। কারণ যাদের মধ্যে আপনার ইসলামের আন্ডারস্ট্যান্ডিং নাই, যারা মুসলমান না, তারা পৃথিবীটাকে একভাবে দেখে, কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের ভিতরে যাদের ইসলাম আছে, আমাদের ভিতরে কোরআন আছে, আমরা পৃথিবীকে অন্যভাবে দেখি। তাদের পৃথিবীতে মানে তাদের আকীদা হচ্ছে কি, তাদের বিশ্বাস হচ্ছে কি, যে তারা পৃথিবীতে যত অপরাধ করবে এই সমস্ত অপরাধ বহন করবে কে? যিশু, মানে ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে, খ্রিস্টানদের আকীদা হচ্ছে কি, তারা যত অপরাধ করবে এই সমস্ত অপরাধের ভার চলে যাবে কার উপরে? ঈসা আলাইহিস সালামের উপরে। মানে ঈসা আলাইহিস সালাম তাদের সমস্ত পাপগুলো নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তো এটা হচ্ছে ওদের আকীদা, খ্রিস্টানদের আকীদা। আর যারা নাস্তিক তাদের তো আকীদা হচ্ছে কি, এই পৃথিবীটা হচ্ছে কি মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। তো এখন আমাদের আকীদা তো এরকম না। আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ, আমরা যেটাকে বলে থাকি যে ওয়েস্টার্নরা, পশ্চিমারা পৃথিবীকে কিভাবে দেখে থাকে, ওদের কাছে আপনার হারাম কোনো জিনিস নাই। হারাম বলতে ওদের কাছে কিছু নাই। ওদের কাছে হচ্ছে কি, তোমার এটা কি মন চাইছে তুমি খাও, তোমার মন চাইছে তুমি খাও। ওদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে এরকম, মানে তারা পৃথিবীটাকে এইভাবে দেখে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা তো ওদের মতো না। আমরা তো ওদের মতো পৃথিবীকে দেখতে পারি না। আমরা তো ওদের মতো আমাদের জীবনকে দেখতে পারি না। আমাদের জীবনকে কিভাবে দেখতে হবে, আমাদের পৃথিবীকে কিভাবে দেখতে হবে, আমাদের যাবতীয় সবকিছু কিভাবে দেখতে হবে, এটা তো আমাদেরকে কোরআন শিখিয়েছে, আমাদেরকে ইসলাম শিখিয়েছে, আমাদেরকে রাসূলের হাদিস আমাদেরকে শিখিয়েছে যে আমরা কিভাবে পৃথিবীটাকে দেখতে হবে, আমাদের বিষয়গুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। অতএব যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই, যে আমাদেরকে ভাবতে হবে যে আমরা যারা নতুন করে ক্ষমতাবান হয়েছি, এই বিষয়গুলো আমাদেরকে ঢুকাতে হবে যে আমরা দায়িত্ববান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা পৃথিবীতে ক্ষমতাবান হয়েছ, যারা রাষ্ট্রের সমাজের দায়িত্ববান হয়েছ, তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রের, তোমাদের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এর অর্থ হচ্ছে এই যে যাদেরকে পৃথিবীতে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের এক নম্বর কাজ হচ্ছে যে তারা কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। তারা সমাজে তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দিবে, নামাজের ব্যবস্থা করে দিবে। যদি কোথাও নামাজের জায়গা না থাকে, মসজিদ না থাকে, মসজিদ বানিয়ে দিবে। যদি নামাজ পড়ার জন্য যতটুকু জ্ঞান নাই, এলেম নাই, ওই জ্ঞানটুকু তাদের ভিতরে ঢুকাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, মানে নামাজ প্রতিষ্ঠা করার জন্য যা যা করার দরকার সমাজে, রাষ্ট্রে, ওই রাষ্ট্র তা করবে। যারা ক্ষমতাবান, যারা দায়িত্ববান, এরা এই কাজগুলো করবে। এরপরে বলা হচ্ছে যে ওয়াতা উ জাকাতা, এবং তারা জাকাত প্রদান করবে। জাকাত একটা রাষ্ট্রের কিন্তু অনেক বড় একটা আপনার ইনস্ট্রুমেন্ট। জাকাত হচ্ছে কি, জাকাত দ্বারা আমরা আমাদের সমাজের অভাব অনটন দূর করতে পারি। এই যে মনে করেন যারা কোটিপতি, এই যে আপনার এমনও তো কিছু মানুষ আছে এরা জানে না যে এরা আসলে কত কোটি টাকার মালিক। এরকম মানুষ কিন্তু আমাদের দেশেও আছে। তো এরা মনে করেন যদি জাকাত দিত শতকরা 2.5% হারে, মনে করেন 100 টাকাতে 2.5 টাকা, এরকম হিসাব করে যদি তারা জাকাত দেয়, তাহলে আমাদের সমাজে যারা নিম্ন শ্রেণীর আছে, ফকির মিসকিন আছে, এদেরকে তো আমরা কিন্তু অনায়াসে এদেরকে ইস্টাবলিশ করতে পারতাম। এদেরকে কিন্তু আমরা একেবারে সহজে এদের দারিদ্রতা আমরা দূর করতে পারতাম। এদেরকে আমরা ভালো একটা জীবন ব্যবস্থা আমরা দিতে পারতাম। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের কাজ হচ্ছে কি করবে? তারা জাকাত প্রদান করবে, তারা নিজেরা জাকাত দিবে, এবং যারা আপনার জাকাত দেওয়ার উপযুক্ত তাদের কাছ থেকে জাকাত তারা গ্রহণ করবে। জাকাত গ্রহণ করে আপনার এটা যারা
যারা যারা উপযুক্ত জাকাত খাওয়ার, তাদের মাঝে এগুলা কি করবে, বন্টন করবে, তাদের কাছে পৌঁছিয়ে দিবে। এর ফলে কি হবে, যারা নিম্ন শ্রেণী আছে তারা সুন্দর একটা জীবন পাবে, বড় লোকেরাও জীবনটা উপভোগ করতে পারবে, যারা গরিব অসহায় তারাও কিন্তু জীবনটাকে সমানভাবে উপভোগ করতে পারবে। এখানে ইসলাম কোন রাষ্ট্র ব্যবস্থার কথা বলে? ইসলাম বলে কি আপনার ইকুইটি, মানে কি স্বচ্ছতার, স্বচ্ছ আপনার ন্যায় ইনসাফের রাষ্ট্রের কথা বলে। মনে করেন আমরা একটা পিকচার দেখছিলাম ফেসবুকে, অনেকে হয়তো বা দেখছেন, যে একটা খেলা চলতেছে স্টেডিয়ামে, তো ওখানে মা দেখতেছে, আবার ছেলে, আবার তার পিতাও দেখতেছে, আবার ছোট একটা বাচ্চাও দেখতেছে। এখন যে বাচ্চাটা ছোট, তার পায়ের তলায় একটা ছোট একটা কি দেওয়া আছে, একটা ইটের মতো দেওয়া আছে। তো এর ফলে কি হলো, বাচ্চাটা ওই ইটের উপরে দাঁড়িয়ে ওই খেলা দেখতে পারতেছে, আর ওদিকে মা বাবা ওদের দেহ তো অনেকই বড়, তারা আপনার অনায়াসে খেলাটা দেখতেছে। তো এই যে ছোট বাচ্চাটা, এর 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 পায়ের তলা থেকে আপনি যদি ইটাটা যদি সরাই ফেলতেন, তাহলে কিন্তু সে কি করতো না, ওয়ালের কারণে ওই খেলা দেখতে পারতো না। তো ইসলাম হচ্ছে এইরকম। ইসলাম হচ্ছে কি প্রত্যেককে জীবন উপভোগ করার সুযোগ দেয়, প্রত্যেকের জীবন উপভোগ করার সুযোগ দেয়। তা আমরা যদি সমতার কথা বলি, তাহলে কিন্তু ওই বাচ্চা কিন্তু ওই খেলা দেখতে পারতো না, কারণ বাচ্চা যেইটুকু তার সাইজ, সেই সাইজ থেকে তার ওয়াল, তার দেয়াল কিন্তু অনেক বড়। অতএব তার পায়ের তলা যখন একটা ইটা দেওয়া হয়েছে, তখন সে কি করতে পারছে, আপনার তার পিতামাতার সাথে অথবা তার আত্মীয় স্বজনের সাথে সে ওই খেলাটা উপভোগ করতে পারছে। তো ইসলাম হচ্ছে এরকম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে। অতএব যারা বর্তমানে ক্ষমতায় পাইছে অথবা যারা পাবে ভবিষ্যতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলতেছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যারা পৃথিবীতে ক্ষমতাবান হয় ঈমানদারদের মধ্য থেকে, তাদের কাজ হচ্ছে কি করা, আপনার আকামুস সালাহ, সমাজ ও রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করা, ও আতাউজ যাকাতা, এবং যাকাত প্রদান করা, যাকাত নিজেরা দেওয়া এবং যারা উপযুক্ত ন্যায়বান তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করা, ও আমারু বিল মা'রুফ, এবং তারা কি করবে, সৎ কাজের আদেশ করবে। দেখেন রাষ্ট্র ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে যারা ক্ষমতাবান হয়েছে তারা কি করবে, সৎ কাজের আদেশ করবে, তারা তাদের অধীনস্থ জনগণকে ভালো কাজের প্রতি উৎসাহিত করবে, ভালো কাজ করার জন্য তাদেরকে আদেশ করবে, তাদেরকে আদেশ করবে, অর্ডার করবে যে তোমরা কি করো, ভালো কাজ করো। এখন ভালো কাজ বলতে কি, এটা আমরা সবাই জানি, ভালো কাজের ব্যাখ্যার দিকে আর আমার যাওয়ার দরকার নেই। তাহলে এরপর বলা হচ্ছে কি, ওয়ানাহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে সে তার জনগণকে ফিরিয়ে রাখবে। একজন ব্যক্তি যখন নেতা হবে, তার ঘরের, তার সমাজের, তার রাষ্ট্রের যখন নেতা হবে, তখন সে তার অধীনস্থ কর্মীদেরকে, অধীনস্থ জনগণদেরকে সে কি করবে, আপনার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ রসুলের অন্য একটি হাদিসে আসছে, আল্লাহ রসুল বলছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে সাবধান, তোমরা সবাই কিন্তু কি এক একজন রাখাল, রাঈন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তো এর সোজা চ্যাপ্টার অর্থ হচ্ছে এই, যে তোমরা সবাই কিন্তু দায়িত্ববান, তোমাদেরকে দায়িত্ববান করা হয়েছে, এবং এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে কিয়ামতের দিন। এখানে রাঈন, রাখাল হিসাবে উল্লেখ করা হয়েছে, যে রাখাল কি করে, তার অধীনে যতগুলো ছাগল আছে, ভেড়া আছে, গরু আছে, এগুলাকে সে কি করে, হেফাজত করে, প্রোটেকশন দেয়। মানে কোনো বাঘ, ভাল্লুক অথবা কি শিয়াল এগুলো আক্রমণ করে এগুলাকে আপনার কোনো ক্ষয়ক্ষতি করে কিনা, নিয়ে যায় কিনা। তো রাখালের দায়িত্ব হচ্ছে কি, এগুলাকে পাহারা দিয়ে রাখা। তো আল্লাহ রসুল আমাদের সমাজের, মানব সমাজের যারা দায়িত্ববান, তাদেরকে এই রাখালের সাথে তুলনা করেছেন, যে রাখাল যেভাবে তার আপনার ওই পশুকে হেফাজত করে, সবসময় তার এগুলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখে, ঠিক একজন সমাজের নেতা, একজন দায়িত্ববানও তার অধীনস্থ জনগণের দিকে এইভাবে তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। সে ক্ষমতা পেয়ে কিন্তু তার জনগণকে ভুলে যাবে না। সে ক্ষমতা পাইছে, চর পেছনে ঢাকায় গিয়া মাসের পর মাস বসে থাকবে না আপনার, অথবা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়া সে আপনার ট্যুর করবে না, অথবা শুধু তার জীবনকে উপভোগ করবে না। তাকে যেখানে দায়িত্ববান করা হয়েছে, সে ওই দায়িত্ব
সে যথাযথভাবে পালন করবে, এবং এই দায়িত্বটা তার জন্য একটা ইবাদত। এই দায়িত্বটা হচ্ছে কি তার জন্য একটা ইবাদত। সে যে একটা মানুষের সেবা করার সুযোগ পাইছে, এটা একটা ইবাদত, অনেক বড় একটা ইবাদত। মানুষের সেবা করার সুযোগ পাওয়া, এটা অনেক বড় একটা ইবাদত এবং অনেক বড় একটা নেয়ামত। সে যত মানুষের সেবা করলো, যত মানুষের কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিল, সমস্ত মানুষের কাছ থেকে সে এই নেকি পেতে থাকবে। তাহলে কি আপনার এমন একটা জায়গাতে সে পৌঁছে, যার কারণে আপনার তার অধীনে লক্ষ লক্ষ মানুষ আছে, এবং একটা সেবা যখন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে তার মাধ্যমে, ওই লক্ষ লক্ষ মানুষের আপনার ভালো কাজের একটা পার্সেন্টেজ তার আমলনামায় যুক্ত হবে। অতএব কি মানব সেবা হচ্ছে মহৎ সেবা, অনেক বড় একটা সেবা। অতএব যারা দায়িত্ববান, যারা দায়িত্ব পেয়েছে, প্রত্যেকের কাজ হচ্ছে কি করা, এইভাবে মানুষের সেবা করা, উপকার করা, খেদমত করা। হ্যাঁ, এই যে বর্তমানে যারা মনে করেন দুই দল কিন্তু আমাদের দেশে এই ইলেকশনে কি করছে, কম্পিট করছে। তো এটা হচ্ছে প্রতিযোগিতা, এটা হচ্ছে কম্পিটিশন, এটা কখনো প্রতিপক্ষ না। এটা আমাদেরকে দেখতে হবে এইভাবে যে এগুলো হচ্ছে কি কম্পিটিশন। আমরা কত ছোটকালে স্কুলে মাদ্রাসায় প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি না? তো আমরা কি কখনো আমাদের সাথে যারা যুক্ত হয়েছে, আমরা কি কখনো তাদেরকে আমাদের প্রতিপক্ষ হিসাবে কি ভেবেছি? আমরা কি কখনো তাদেরকে আমাদের প্রতিপক্ষ হিসাবে কি নিয়েছি? না, আমরা দৌড় দিয়েছি। দৌড়ের ফলে যে পাস করছে সে কি পাইছে, প্রাইজ পাইছে। এরপরে কি আমরা কি তাকে গিয়ে কি পেছন থেকে আঘাত করছি নাকি, অথবা আমরা তার কি মারছি নাকি যে আমি তোর জন্য পারলাম না, আমি তোর জন্য ফার্স্ট হইতে পারলাম না? না, এটা হচ্ছে কম্পিটিশন। এরপরে মনে করেন আমরা যখন এক্সাম দিই, আমরা যখন এক ক্লাসে থাকি, তখন আমরা পরীক্ষা দিই না, তখন কে হয়, কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়। তো এটা প্রতিযোগিতা। তো আমাদের রাষ্ট্রের যেটা আপনার ক্ষমতা পাওয়া, এটা আমাদের মাঝে একটা প্রতিযোগিতা ছিল। এটা বিএনপি আওয়ামী লীগের মাঝে একটা আপনার বিএনপি জামাতের মাঝে একটা কি ছিল, প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতাতে যারা ফার্স্ট হয়েছে তারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। ভোট কি হয়েছে না হয়েছে আমি এখন ওইদিকে যাচ্ছি না, আপনার কারচুপি হয়েছে কি হয়েছে না, আমি এখন ওইদিকে যাচ্ছি না। কিন্তু আমি বিষয়টাকে এইভাবে দেখতেছি যে এটা হচ্ছে একটা কি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাতে যারা ফার্স্ট হয়েছে তারা রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছে। তো এখন এইভাবে দেখতে হবে। তো যারা ফার্স্ট হয়, যারা প্রতিযোগিতায় কি হয়, ফার্স্ট হয়, তাদের দায়িত্ব কিন্তু অনেক, তাদের দায়িত্ব বেড়ে যায়। আর যারা প্রতিযোগিতা হেরে যায় তাদের কোনো দায়িত্ব ওই লেভেলে নাই। যারা দায়িত্ব প্রাপ্ত হয়, মানে যারা ফার্স্ট হয়, যারা মনে করেন ইলেকশনে ফার্স্ট হয়েছে না, তাদের এখন অনেক দায়িত্ব, তাদের এখন অনেক হিসাব নিকাশ তাদেরকে করতে হবে, যে তাদেরকে রাষ্ট্র যে দায়িত্ব দিছে, দায়িত্ব তাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। পরিশেষে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমরা কাদের নেতা হয়েছি, আমরা কাদের নেতা হয়েছি, আমরা যাদের নেতা হয়েছি এরা মুসলমান, এরা নয় আপনার এদের ভিতরে, হ্যাঁ ঠিক আছে অন্য ধর্মের লোক আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে। তো এখন আমি একটা কথা বলতে চাই, আমার রাষ্ট্রে আমাদের ইসলাম কি বলে? ইসলাম বলে যে তোমার রাষ্ট্রে যদি একজন অন্য ধর্মের লোক থাকে, তার হক তোমাকে যথাযথভাবে পালন করতে হবে, তার হক তোমাকে যথাযথভাবে আদায় করতে হবে। তুমি ক্ষমতা পেয়ে যদি অন্য ধর্মের লোক হওয়াতে তার উপরে তুমি বৈষম্য করো, তাকে তুমি কষ্ট দাও, তার কোনো ক্ষতি করো, কিয়ামতের দিন আল্লাহর রাসূল তোমার বিরুদ্ধে মামলা করবেন এবং তোমার বিরুদ্ধে আল্লাহ রসুল আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন ওই আপনার মুসলিমের অধিকারের জন্য। অতএব একটা রাষ্ট্রে যখন কোনো ব্যক্তি যখন ক্ষমতাবান হয়, দায়িত্ববান হয়, তখন তার কাজ হচ্ছে তার দেশের যত মত, পদ, ধর্ম, আকীদা, বিশ্বাসের লোক আছে প্রত্যেকের প্রোটেকশন দেওয়া, প্রত্যেকের অধিকার বাস্তবায়ন করা, প্রত্যেকের খেদমতে নিজেকে নিয়োজিত করা, এইটা হচ্ছে ইসলামের কাজ। তো এই কাজটুকু করার জন্য কিন্তু জামাত ইসলামও চেষ্টা করছে। এখন জামাত ইসলাম ক্ষমতা পায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে ধরবে না, ধরবে কাদেরকে? যারা ক্ষমতা পেয়েছে তাদেরকে ধরবে, যে তুমি যে ক্ষমতা পাইছ, তুমি এই ক্ষমতার কতটুকু সৎ ব্যবহার করেছ। এখন এই জন্য কি করতে হবে? যাদেরকে আল্লাহ পাক বর্তমানে ক্ষমতার দৌড়গোড়ায় যারা গেছেন,
এই জন্য তাদেরকে কি করতে হবে, ইসলামের দৃষ্টিতে এই কাজগুলো করতে হবে। তো অতএব যে কথাগুলো বলতে চাই এই যে আজকে আমরা যারা নতুন করে ক্ষমতাবান হয়েছি, আমরা যাতে করে মানে বেহুশ হয়ে না যাই, অন্যের বাড়িতে আমরা যাতে করে হামলা না করি, অন্যের ঘরে যাতে করে আমরা আগুন না লাগাই, এবং অন্যের যাতে ক্ষতি আমরা না করি। আমরা সবাই এক দেশের লোক, এক সমাজের লোক। আমরা এই ইলেকশন হচ্ছে কি আমাদের মাঝে একটা প্রতিযোগিতা। ইলেকশন হচ্ছে নির্বাচন হচ্ছে সরকার নির্বাচন করা, এগুলো হচ্ছে কি শুধু একটা প্রতিযোগিতা। আমরা দেখবেন একজন আওয়ামী লীগ করে, আরেকজন বিএনপি করে, আরেকজন জামাত করে, মানে এক ঘরে কিন্তু এরকম আছে, এক ঘরের ভিতরে কিন্তু এগুলো আছে। একজন বিএনপি করে, আরেকজন আওয়ামী লীগ করে, আরেকজন জামাত করে। এর মাধ্যমে এর মানে কি, আপনি মানুষের চিন্তারে কিন্তু আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। এক একজনে কিন্তু এক এক ধরনের চিন্তা করে থাকে। আপনার এক পরিবারে আপনার মনে করেন যদি 5-7 জন সদস্য থাকে, সবার চিন্তা কিন্তু এক না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পয়েন্টে এক হয়। তো এর মানে কি, সবাই আমার পথ মতের অনুসারী হবে না, সবাই আমি যা বলি তা বিশ্বাস করবে না। এই করবে না, এই নায়ের মধ্য দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। একটা কথা আছে, আল ইত্তেহাদু মা আল ইখতিলাফ, যে আপনার প্রত্যেকের মতের ভিন্নতাকে একত্রিত করিয়া এটাকে ইউনিটি নিয়ে এগিয়ে যেতে হবে। আল ইত্তেহাদু মা আল ইখতিলাফ মানে কি, এর বাংলা অর্থ হচ্ছে এই যে আপনার প্রত্যেকের মতামত মানে প্রত্যেকের ইখতিলাফ প্রত্যেকের ভিতরে থাকবে, প্রত্যেকের আকীদা বিশ্বাস প্রত্যেকের ভিতরে থাকবে, এর ভিতরে একটা ইউনিটি তৈরি করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অতএব আমি আবার বলতেছি, সেটা হচ্ছে এই যে আমরা যারা বর্তমানে নতুন করে ক্ষমতাবান হয়েছি, আমরা যাতে করে কেউ ক্ষমতাকে অপব্যবহার না করি, কেউ যাতে করে অপরের ক্ষতি না করি, অপরের ক্ষতি করতে গিয়ে আমি যাতে করে আমি আমার নিজের ক্ষতি ডেকে না আনি, এরকম যাতে হয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে কোরআনের শিক্ষা দিয়েছেন, ইসলামের শিক্ষা দিয়েছেন, আমরা যাতে করে সেই শিক্ষাগুলো এই ক্ষমতা গ্রহণ করার মাধ্যমে আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেছি এগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, এবং সেইভাবে আমাদের সমাজ ও রাষ্ট্রটাকে গঠন করার তৌফিক দান করুন। আমাদের রাষ্ট্রে আমরা চলে যাব, কিন্তু আমাদের রাষ্ট্র থেকে যাবে। আমরা যখন শেষ হয়ে যাবে আমরা চলে যাব, কিন্তু আমাদের রাষ্ট্রটা থেকে যাবে। এই রাষ্ট্রকে সাজানোর দায়িত্ব আমাদের, এই রাষ্ট্রটাকে সুন্দরকরণের দায়িত্ব আমাদের। অন্য কেউ এসে কিন্তু আমাদের রাষ্ট্রকে সাজিয়ে দিবে না, অন্য কেউ এসে আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে সুন্দর করে দিবে না, আমাদেরকেই করতে হবে। অতএব আমরা যারা ক্ষমতা পেয়েছি, এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমরা এমন কাজ করব না যে কাজ করলে আমরা আবার আগামীতে ক্ষমতায় আসতে পারবো না। এই ভুলটা কিন্তু আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে কি করছে, এমন অপকর্ম করছে, এরা ভুলেই গেছে যে তারা আগামীতে আবার ক্ষমতা আসতে পারবে কিনা, এই জিনিসটা তারা ভুলে গিয়ে এরকম অপরাধ করছে, এরকম অন্যায় করেছে, মানুষ এদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। অতএব যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদেরকে বলবো যে আবার এই চিন্তা চেতনা সবসময় মাথায় রাখতে হবে যে আমি বর্তমানে এমপি হয়েছি অথবা বর্তমানে চেয়ারম্যান হয়েছি, এটা কিন্তু আমার শেষ না, আবার আমাকে এমপি হইতে হবে, আবার আমাকে চেয়ারম্যান হইতে হবে। এরকম ধ্যান ধারণা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে যে আমি শুধু একবারই প্রধানমন্ত্রী হইলাম, এরপরে আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো আশা নাই, এরকম না। এর মানে হচ্ছে এই যে আমি এইবার যদি ভালো করি, আগামীতে আবার মানুষ আমাকে নিয়ে আসবে, আবার আগামীতে মানুষ আমার জন্য কাঁদবে, আমাকে ভোট দিবে, আমাকে ভোট দিয়ে আবার মানুষ আমাকে ক্ষমতায় আনবে। এরকম চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আমরা যদি এক্সাম্পল মনে করেন আমাদের এলাকার আপনার নাজিবুদ্দিন আলম, অনেক মানুষ আছে এখনো তার ভক্ত আছে, তো সে অবশ্যই কিছু কিছু ভালো কাজ করছে, এর জন্য কিছু মানুষ এখনো তার ভক্ত হয়ে গেছে। এখন বর্তমানে যিনি আসছেন তিনি হচ্ছেন কি নুর ইসলাম নয়ন। তো উনিও আপনার শুরুতে উনি অনেক ভালো কিছু দেখাচ্ছেন, ভালো কথা বলছেন, এবং কোন প্রকারের ডিভিশন, ডিসক্রিমিনেশন, বৈষম্য উনি সৃষ্টি করবেন না। উনি সবাইকে সাথে নিয়ে আমাদের আসন থেকে যত
এই অন্যায় আছে এগুলো দূর করবেন, এগুলো কিন্তু অনেক ভালো কাজ, অনেক ভালো কথা। এবং উনি এই সমস্ত বক্তব্য দিয়ে মানুষের কিন্তু মন জয় করেছেন এবং সেইভাবে উনি কিন্তু আগাচ্ছেন। অতএব উনি যদি এই টার্মে ভালো করে, মানুষ আবার ওনাকে চাইবে, মানুষ ওনাকে ভোট দিবে। অতএব ভালো কাজ করতে হবে। রাষ্ট্র ক্ষমতা পাওয়া মানে এই অন্যের উপরে জুলুম নির্যাতন করা না। রাষ্ট্র ক্ষমতা পাওয়া মানে হচ্ছে আপনার দায়িত্ব বেড়ে যাওয়া। রাষ্ট্র ক্ষমতা পাওয়া মানে হচ্ছে আপনি নিজেকে স্থির রাখা, নিজেকে ধৈর্যশীল রাখা এবং মানুষের কল্যাণে নিজেকে ব্যয় করা, নিজেকে নিঃশেষ করে দেওয়া। আপনি যদি মানুষের কল্যাণে নিজকে শেষ করতে পারেন তাহলে মানুষ আপনাকে কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আর যদি মানুষের যদি আপনি ক্ষতি করেন, মানুষ আপনাকে কিয়ামত পর্যন্ত ঘৃণা করতে থাকবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো করে বুঝার তৌফিক দান করুন এবং যে যেখানে আছে দায়িত্ববান আছে আমাদেরকে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকটা দায়িত্ব ইবাদত, প্রত্যেকটা কাজ আমাদের ইবাদত। আমি অলরেডি এই কথাগুলো আগে আলোচনা করেছি। অতএব এই ক্ষমতা আজকে আমাদেরকে ইবাদত হিসাবে নিতে হবে। আমরা যদি এই দায়িত্বকে ইবাদত হিসাবে নেই তাহলে এই দায়িত্বই যথেষ্ট আমাকে জান্নাতে যাওয়ার জন্য, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হওয়ার জন্য এই দায়িত্বই আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি